নমস্কার। বাড়ির বাইরে আছি এবং আমার সামনে পিসি সেটআপ নেই বলে আমি মোবাইলের মাধ্যমেই ভিডিওটি করছি। এখানে রেলের তরফ থেকে একটি নতুন আপডেট এসছে এবং খুবই বাজে আপডেট এটি। আপনারা প্রত্যেকেই জানেন কিছু দূরবর্তী ট্রেনে যাত্রা করলে আপনাদেরকে ট্রেনে খাবার সার্ভ করা হয়, যেমন দুরন্ত, বন্দে ভারত, তারপর রাজধানী, এরকম যে ট্রেনগুলো আছে ওখানে খাবার সার্ভ করা হয় এবং খাবারের যে দামটা হয় ওটা টিকিটের সাথেই ইনক্লুড করে দেওয়া হয়। আগে যদি আপনাদের মনে হতো রেলের খাবার আমরা খাবো না, সেক্ষেত্রে টিকিটেই আপনারা নো ফুড অপশানটা এনেবেল করে দিলে আপনারা খাবারটা বাদ দিতে পারতেন, কিন্তু এখন এই অপশানটাই তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু অনেক যাত্রীরই অসুবিধা হবে। আমি যেমন এখানে ফর্মটা হাওড়া থেকে আর আমি করে দিচ্ছি এসএমভিবি বেঙ্গালুরু, এখানে একটা দুরন্ত এক্সপ্রেস আছে এবং আমি ডেটটা এখান থেকে চেঞ্জ করে কিছুদিন পরের ডেট দিয়ে দিচ্ছি। টিকিট ওয়েটিং থাকলেও অসুবিধা নেই। তারপর আমি সার্চ করছি, এখানে দেখুন একটি ট্রেন চলে আসছে, এসএমভিবি দুরন্ত এক্সপ্রেস। আমি স্লিপার ক্লাসটার উপরে একবার টাচ করছি, তারপর এখানে ওয়েটিং অনেকগুলোই আছে। আমি জাস্ট বুক নাও অপশানে ক্লিক করে দেখাবো যে কী চেঞ্জ হয়েছে। এখানে খেয়াল করে দেখুন, দুরন্ত এক্সপ্রেসে এখানে প্রথমে প্যাসেঞ্জারের নাম দিতে হবে, তারপর এজ, জেন্ডার, আর নিচের দিকে আছে খাবারের অপশান। এখানে যেমন আগে অপশান ছিল ভেজ, নন ভেজ, জাইন মিল, এটা নতুন অ্যাড হয়েছে আর কি। তারপর ভেজ, ডায়াবেটিক, নন ভেজ, আর একটা অপশান ছিল নো ফুড। এখানে যদি আপনারা নো ফুড করে দিতেন, মোটামুটি এই ট্রেনটার ক্ষেত্রে বলছি, নর্মালি এটার ভাড়া 1600 টাকার মতো সামথিং, আর খাবার যদি আপনি না নিতেন মোটামুটি 490 বা 500 টাকা অ্যাভারেজ আপনার বাদ চলে যেত। অনেকেই মনে করতো আমি খাবারটা নেব না, কারণ তাদের যাওয়াটা উদ্দেশ্য খাবার তারা বাড়ি থেকে করে নিয়ে যেত। এখানে কিন্তু সেই অপশানটাই এখান থেকে তুলে দেওয়া হয়েছে। তার ফলে এখানে প্রত্যেক যাত্রীকেই খাবার নিতেই হবে এরকম একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। পেজটির একটু ওপরের দিকে তুললে এখানে আদার প্রেফারেন্স বলে যে অপশানটি আছে, কনসিডার ফর অটো আপগ্রেডেশন, এখানে খেয়াল করে দেখুন একটা অপশান আছে আই ডোন্ট ওয়ান্ট ফুড। ঠিক আছে, এই অপশানটা যদি আপনি এনেবেল করে দেন, দেখুন এখানে একটা কনফার্মেশন চাওয়া হচ্ছে, এটা যদি আপনি ওকে করে দেন তাহলে কিন্তু কোনো যাত্রীকেই খাবার দেওয়া হবে না। এবার কোনো যাত্রীর ব্যাপার কি বলছি, আপনারা প্রত্যেকেই জানেন একটা পিএনআরে ম্যাক্সিমাম 6 জন প্যাসেঞ্জারকে রাখা হয়। এখান থেকে প্যাসেঞ্জারের নাম এবং খাবারের অপশান আপনারা চুজ করতে পারতেন। ধরা যাক আপনারা 6 জন যাবেন, তার মধ্যে হয়তো একজন ভেজ খায়, একজন নন ভেজ খায়, একজন ভেজ ডায়াবেটিক খাবার খায়, আর বাকি 3 জন হয়তো খায় না। সেক্ষেত্রে আপনারা ইচ্ছে মতো 3 জনের দিলেন খাবারের অর্ডার, বাকি 3 জনের অফ করে দিতে পারতেন। বা অনেকে এটাও করতো, 3 জনের খাবার অর্ডার করতে এবং 3 জনের খাবারই হাফ হাফ করে খেয়ে নিত। রেল মনে করলো এটা সবাই চালাকি করছে, সেই জন্য যদি আপনি এখান থেকে নো ফুড করে দেন ওই নিচের অপশানে গিয়ে, তাহলে কিন্তু ওই পিএনআরে যতজন প্যাসেঞ্জারই থাকুক না কেন, একজন থাকুক বা 6 জন থাকুক, প্রত্যেকেরই খাবার কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কাউকেই খাবার দেওয়া হবে না। খাবার নিতে হলে সবাইকেই নিতে হবে, না হলে কাউকেই নিতে পারবে না। এবার মুশকিল হচ্ছে এই যে অপশানটা এখান থেকে তুলে দেওয়া হয়েছে, রেলওয়ে কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি এই অপশানটা অ্যাকচুয়ালি কোথায় আছে। শুধু তাই নয়, আমি এখন আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ ওপেন করেছি, এখান থেকে আমি একটি ট্রেনের টিকিট বুকিং করে দেখাচ্ছি, হাওড়া টু রাজধানী। আমি একটা ডেট নিয়ে নিচ্ছি, তারপর এখানে সার্চ ট্রেন করছি। এখান থেকেও যদি আপনি রাজধানী এক্সপ্রেসের খাবারের কোনো একটা অর্ডার করেন, আমি ধরুন এখান থেকে এই ট্রেনটা সিলেক্ট করে প্যাসেঞ্জার ডিটেলে চলে যাচ্ছি। আমি এখান থেকে যা হোক একটা প্যাসেঞ্জারের নাম দিয়ে দিলাম এবং মিল প্রেফারেন্স, এখানেও দেখুন ওই অপশানটা নাই, আমি আপাতত এখানে নন ভেজ রেখে অ্যাড প্যাসেঞ্জার করছি। এবারে এখানে দেখুন, এখানে তো নন ভেজ হয়ে গেল, কিন্তু নিচের দিকে আদার প্রেফারেন্সে ওই যে কারুর খাবার লাগবে না ওই অপশানটা কিন্তু এই অ্যাপে নাই। তার মানে যারা অ্যাপ থেকে টিকিট বুকিং করে তাদের কিন্তু অসুবিধে। তাছাড়া রেল ওয়ান অ্যাপ, এটাতেও আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখুন আমি একটা অন্য ট্রেন দেখছি, দেখুন মিল প্রেফারেন্স আছে, এখানেও ভেজ, নন ভেজ, বিভিন্ন ডায়াবেটিক মিল বিভিন্ন রকম আছে। এখানেও আমি একটা র্যান্ডম প্যাসেঞ্জারের নাম সিলেক্ট করে নিচ্ছি, এখানেও আমি একটা র্যান্ডম প্যাসেঞ্জারের নাম দিয়ে দিলাম। এখানেও কিন্তু ওই কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশানটাই আছে, নো ফুড এই অপশানটা কিন্তু নেই। তার মানে যারা এই অ্যাপগুলো ইউজ করে টিকিট বুকিং করছে তাদেরকে কিন্তু খাবার নিতেই হবে, এই ব্যবস্থাটাই করা হয়েছে। এবার সে যদি আপডেটেড না হয়, এই ওয়েবসাইট সম্পর্কে সচেতন না হয়, মানে তার হয়তো খাবার প্রয়োজন নেই, তাও কিন্তু তাকে বাধ্য হয়ে খাবারটা নিতে হবে, এটাই কিন্তু একটা ব্যাপার। কী যুগ এলো, তার মানে আপনারা একটু ভেবে দেখুন। সমস্ত জায়গায় একটা টাকার খেলার ব্যাপার চলে এসছে। এবার সাধারণ মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতেই আমি এখন আপডেট দিচ্ছি, তাই এবার সব মানুষের কাছে নিশ্চয়ই যাবে না। যারা হয়তো নিয়মিত টিকিট বুকিং করে তাদের হয়তো বাধ্য হয়েই, খাবার হয়তো প্রয়োজন নেই, বাধ্য হয়েই তাদের হয়তো রেলের ঠান্ডা ডালটা খেতে হবে। আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।